সরকার গঠনের মাত্র ৬ মাসের মাথায় মন্ত্রিসভায় বড়সড় পরিবর্তন এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের পরপরই একই সঙ্গে ৪ পূর্ণমন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী যুক্ত হওয়ায় নতুন করে আলোচনায় এসেছে সরকারের মন্ত্রিসভা। দায়িত্ব বণ্টনের পর স্পষ্ট হয়েছে কে যাচ্ছেন কোন মন্ত্রণালয়ে আর কার কার হাতে উঠেছে গুরুত্বপূর্ণ দায়িত্বভার। শুক্রবার বঙ্গভবনে নতুন সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মির্জা ফখরুল। নতুন পূর্ণমন্ত্রীদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বান্দরবনের সংসদ সদস্য সাচিং ব্রুজেরি এবং প্রতিমন্ত্রী থেকে পদোন্নতি পাওয়া এম রশিদুজ্জামান মিল্লাত। নতুন প্রতিমন্ত্রী হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও গাইবান্ধা ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। দায়িত্বের হিসাবেও এসেছে বড় পরিবর্তন। মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আব্দুল মঈন খান। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন এই নেতা এর আগে পরিকল্পনা, তথ্য ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। প্রায় ২ দশক পর আবারও মন্ত্রিসভায় ফিরলেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জোটের শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তার আগে এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জহিরুদ্দিন স্বপন এখন মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন। অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবার পূর্ণমন্ত্রী হয়েছেন। ওই মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আফরোজা খানম রিতা পেয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গেছে সাচিং ব্রুজেরির হাতে, আর পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত হয়েছেন হুমায়ুন কবির, যিনি এর আগে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হয়েছেন শামীম কায়সার লিংকন। নতুন মুখদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞদের একজন আব্দুল মঈন খান, আর সাচিং ব্রুজেরি এসেছেন বান্দরবানের ঐতিহ্যবাহী বোমাং রাজপরিবারের পরিবার থেকে। অন্যদিকে আন্দালিব রহমান পার্থ দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি আইন পেশার সঙ্গেও যুক্ত। হুমায়ুন কবিরের রয়েছে যুক্তরাজ্য কেন্দ্রিক প্রশাসনিক ও কূটনৈতিক অভিজ্ঞতা। সব মিলিয়ে নতুন ৬ সদস্যের অন্তর্ভুক্তিতে সরকারের মন্ত্রিসভার আকার বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে। দায়িত্ব বণ্টনের এই রদবদল তাই শুধু কয়েকটি মন্ত্রণালয়ের চেয়ার বদল নয়, সরকারের পরবর্তী সময়ের নীতি নির্ধারণ ও রাজনৈতিক কৌশলেরও গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।